রপ্তানির লক্ষ্যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে অ্যালকোহল তৈরি করা হচ্ছে চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানিতে। সুদৃশ্য কাচের বোতলে বাজারজাত প্রক্রিয়ার ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাড়ানো হয়েছে এর গুণগত মানও। চুয়াডাঙ্গা থেকে ফাইজার চৌধুরী রিপোর্ট। আখ সংকটে চিনি উৎপাদনে ধস নেমে এলেও চিটাগুড়, ব্যাগাস ও প্রেসমার্ট সহ নানা উপজাতের মিশ্রণে অ্যালকোহল উৎপাদন করে অবস্থান টিকিয়ে রেখেছে দেশের ঐতিহ্যবাহী চিনিকল চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি। শুরুতে ম্যানুয়াল পদ্ধতিতে হলেও গেল বছরের ডিসেম্বরে প্রতিষ্ঠানের ডিস্টিলারি ইউনিটে অ্যালকোহল উৎপাদনে স্থান পায় স্বয়ংক্রিয় প্রযুক্তি। এতে সক্ষমতা বাড়ায়, বেড়েছে উৎপাদন। সেই সাথে প্লাস্টিকের পরিবর্তে গুণগত মান বজায় রেখে সুদৃশ্য কাচের বোতলে বাজারজাতকরণ প্রক্রিয়ায় এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বেড়েছে এর চাহিদা। ম্যানুয়ালি পদ্ধতিতে যে আগে হাতের স্পর্শ লাগতো, এখন অটোমেটিক পদ্ধতিতে আর কোনো হাতের স্পর্শ প্রয়োজন হয় না। উৎপাদনও যেমন বেড়েছে, বাজারের চাহিদাও সরবরাহ অনুযায়ী দিতে পারছে তারা। অটোমেশন চালু হওয়ার পরে মোট কথা এই প্রতিষ্ঠান অনেক লাভবান। আন্তর্জাতিক বাজারে ব্যাপকভাবে এর সরবরাহ বাড়ালে দেশের রাজস্ব আয় বৃদ্ধিতে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেই অটোমেশনের প্রোডাক্টের সাথে আমরা এটা করতেছি যে পার্শ্ববর্তী কোনো দেশ সহ অন্য কোনো দেশে এটা এক্সপোর্ট করা যায় কিনা। আমাদের কিছু আছে, ঢাকাতে কিছু পার্টি আছে যারা এগুলো চেষ্টা করতেছে, এরকম নেপালে চেষ্টা করছে, জাপানে একটা প্রতিষ্ঠানের সাথে চেষ্টা করতেছে। যদি এইগুলো তারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চেয়েছে, তারা ফ্যাক্টরি ভিজিট করার পরে যদি সবকিছু তারা পজিটিভ মনে করে তখন এটা এক্সপোর্ট হতে পারে। গেল অর্থ বছরে কেরু অ্যান্ড কোম্পানি ডিস্টিলারি বিভাগ থেকে 2,30,000 কেস অ্যালকোহল বিক্রি করে আয় করেছে প্রায় 400 কোটি টাকা। এটি কেবল রাজস্বই নয়, বরং দেশের শিল্প খাতে এক উল্লেখযোগ্য অগ্রগতি। 1938 সালে প্রতিষ্ঠিত হয় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড। শুরু থেকেই চিনি উৎপাদনের পাশাপাশি ভিনেগার, স্পিরিট, জৈব সারের পাশাপাশি অ্যালকোহল উৎপাদিত হয়ে আসছিল সেখানে। ফাইজার চৌধুরী, মাছরাঙা সংবাদ, চুয়াডাঙ্গা।